ফুটবলে নয়, ক্রিকেটে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভিডিওকন একাডেমিতে কলকাতা ঘরোয়া ক্রিকেট লিগের সেমিফাইনালে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে। এই ম্যাচ 133 ওভারের। যে দল প্রথম ইনিংসের লিড পাবে সেই দল পড়ে যাবে ফাইনালে। আর এই 133 ওভারের মধ্যে যদি মীমাংসা হয়ে যায় তবে তো কোনো কথাই নেই। তবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলতে নামার আগে মোহনবাগান শিবিরে সেটব্যাক রয়েছে। আকাশ পান্ডে এবং ঈশান পোড়েলের মতো নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যানকে তারা পাচ্ছেন না। রঞ্জি ট্রফি খেলতে গিয়ে এদের চোট লেগেছিল, সেই চোট এবং পরবর্তীকালে মুস্তাক আলী ট্রফিতেও তারা খেলেছিলেন, সেখানে তাদের চোট বেড়ে গেছে। ঈশান পোড়েল এবং আকাশ পান্ডেকে ছাড়াই খেলতে নামছে। মোহনবাগানের ভরসা অধিনায়ক সুদীপ ঘরামি, এছাড়া আছেন রঞ্জন সিং, খেরে, অফলিন ঘোষ, অঙ্কুর পাল প্রমুখ খেলোয়াড়রা। তবে মোহনবাগানের ভরসা আসানসোলের ছেলে রোহিত কুমার, অভিষেক হয়েছে রঞ্জিতে বাংলা দলের হয়ে। রয়েছেন অফ স্পিনার বিকাশ সিং নামে দুজন খেলোয়াড় খেলতে দেখা যেতে পারে এই ডার্বিতে। এই বিকাশ সিং হলেন গত বছর মায়াবানা স্পোর্টিং ক্লাবে হয়ে তার দুর্দান্ত খেলা ক্রিকেট একটি। আর ইস্ট বেঙ্গলও আছে একজন বিকাশ সিং, তিনিও অলরাউন্ডার, তবে তিনি অফ স্পিন না লেগ স্পিন বল করেন। ইস্ট বেঙ্গলও কিন্তু যথেষ্ট সুসংগঠিত দল। অরিন্দম ঘোষ রয়েছেন, অভিষেক দাস আছেন, সাত্তকী দত্ত, সন্দীপন দাস, অগ্নিব পান, অমিতাভ সিং, এরা লোয়ার মিডল অর্ডার এবং মিডল অর্ডারে নিশ্চয়ই ইস্ট বেঙ্গলকে টানতে বড় ভূমিকা নেবেন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কনিষ্ক শেঠ এবং সুরজ সিং জয়সওয়াল। সুরজ সিন্ধু জয়সওয়াল এই মুহূর্তে বাংলার সেরা বোলার। তবে খেলাটা যদি শীতকালে হতো তিনি আরও বেশি মারাত্মক হয়ে উঠতে পারতেন, কিন্তু তার বলে প্রচণ্ড বল সুইং করে। কিন্তু এখন আবহাওয়া বদলেছে, তিনি কতটা সুবিধা করে উঠতে পারবেন নতুন বলে 4-5 ওভার ছাড়া, সেদিকে আমাদের নজর থাকবে। ইয়ারকার তিনি দিতে পারেন না, তিনি সুইং বোলার। সেক্ষেত্রে কিন্তু কনিষ্ক শেঠের দিকেই নজর মোহনবাগান শিবিরে। তাকে ঠিক মতো সামলাতে পারলেই সব কিছু ঠিক হয়ে যাবে। রোহিত কুমার গ্রুপ লিগে যে ম্যাচে মোহনবাগান লিড নিয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ম্যাচটি অনাকাঙ্ক্ষিত ছিল, সেখানে কিন্তু একটা স্পেলে 5টা উইকেট নিয়ে ইস্টবেঙ্গলের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। সেই জন্যই রোহিত কুমারের কথা বারবার বলা হচ্ছে, তিনি সব ধরনের আবহাওয়াতেই মারাত্মক। ইস্টবেঙ্গলের সুমিত মহান্তর দিকেও নজর থাকবে। সব মিলিয়ে কিন্তু একটা টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে। ইস্ট বেঙ্গলের কোচ হলেন আব্দুল মুনায়েম, ময়দানের পোড় খাওয়া। কিন্তু মোহনবাগানের কোচ টুলটুল নন্দী, প্রণব নন্দী, তিনি বোধহয় অভিজ্ঞতায় ধারে ভারে মুনায়েমের চেয়েও এগিয়ে আছেন। সুরজ সিন্ধু জয়সওয়াল তারই ছাত্র। ফ্যাবুলাস অ্যামাউন্ট অফার করেছিল সুরজ সিং জয়সওয়ালকে সাচি গ্রুপ, তখন সাচি চালাতো ইস্ট বেঙ্গলের ক্রিকেট, তাই তিনি টুলটুলদাকে ছেড়ে ইস্ট বেঙ্গলে নাম লিখিয়েছিলেন। পরবর্তীকালে অত টাকা তিনি পাননি। এখন যদিও পেমেন্ট ঠিকঠাক আছে, ইস্ট বেঙ্গলের ক্রিকেট টিমটি এই মুহূর্তে দেখভাল করছেন সঞ্জীব আচার্য। সেরাম গ্রুপের এই শীর্ষকর্তার বাড়িতেই রয়েছেন জয়সওয়াল, মহান্তর মতো বেশ কিছু, বিশাল সিং, এদের মতো বেশ কিছু ক্রিকেটার। সব মিলিয়ে কিন্তু টান উত্তেজনা। দলের সাথে কর্মকর্তাদের ইনভলভমেন্টে ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে। মোহনবাগান যে ক্রিকেট টিমের সঙ্গে যারা আছেন বা কর্মসমিতির সদস্যরা, তাদের সাথে কিন্তু একটু হলেও যোগাযোগ কম, যেটা হকির সাথে ছিল। তবুও এখানে সাব কমিটির সদস্যরা টিমটিকে দেখভাল করছেন। সব মিলিয়ে কিন্তু বিস্ফোরণের অপেক্ষায় ভিডিওকন একাডেমিতে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্রিকেট লড়াইয়ের দিকে আগামী 3 দিন আমাদের চোখ থাকবে। এবারে সিএবি পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ
টেক সিএবি পরিচালিত এই ঘরোয়া ক্রিকেট লিগে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কালীঘাট এবং ভবানীপুর। দুই দলই কিন্তু দুর্দান্ত শক্তিশালী এবং শেষ পর্যন্ত এই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। কালীঘাট এবং ভবানীপুর পিশন ট্রফিতে জিততে পারেনি, মোহনবাগানও পিশন ট্রফি পায়নি, মেহমানের কাছে তাদের হারতে হয়েছিল। মেহমান কিন্তু এইবারে আর শেষ চারে নেই। ক্রিকেটের সেরা 4টি দলই কিন্তু ঘরোয়া ক্রিকেট লিগের সেমিফাইনালে উঠেছে। আগামী 3 দিন জমজমাট থাকবে সিএবি পরিচালিত এই ক্রিকেট লিগ। আম্পায়ারদের কিন্তু প্রচণ্ড সতর্ক থাকতে হবে, তাদের একটি দুটি সিদ্ধান্তই কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে হয়তো 2-3 দিন যা আছে তাতে পুরো সময় খেলা হওয়ার কথা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হবে না। একটা ঘটনা হচ্ছে, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের মতো পরপর 3 দিন খেলবেন ক্রিকেটাররা, সেদিকে আমাদের নজর থাকবে। কাদের মাসল ক্র্যাম্প একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই ম্যাচে।